অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, যেমনটি আসলে রাশেদ খান বলছিল যে জামায়াত প্রতারণার রাজনীতি করে, মুনাফিকি রাজনীতির এক ধরনের ইতিহাস রয়েছে, এবং শহীদ মিনার নিয়ে জামায়াত যেমনটি বলতো যে ইসলাম এই বিষয়গুলো সমর্থন করে না। কিন্তু আমরা গতকালের কর্মসূচি যদি বলি, বিশেষ করে ২১-এর প্রথম প্রহরের যে বিষয়টি যদি আমরা দেখি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে শহীদ মিনার নিয়ে জামায়াতের ঐতিহাসিক অবস্থানের সঙ্গে এই কর্মসূচি যে সাংঘর্ষিক, সেটি আসলে কিভাবে দেখছেন? আমি আসলে এটা জামাতের রাজনীতি জামাত সবচেয়ে ভালো বলতে পারবে, কারণ আমি মোস্ট অফ দ্য টাইম দেখছি সেইখানে যে আলোচক হিসাবে আপনার জামাতের লোকের প্রেজেন্সটা খুব কম দেখি। তো এই সমস্ত প্রশ্নগুলো জামাতরে করলে সবচেয়ে ভালো। তবে রাশেদ এর কথা থেকে যে জিনিসটা পাইছি যে আদর্শ বিবর্জিত, মানে রাজনীতিতে আদর্শ বলতে কিছু নাই, এবং এই যে ভোট কেনার বিষয়, বিশেষ করে তার সেন্টারে সে বা তার কি বলে তার সিটে, তার আসনে সে এটা প্রত্যক্ষদর্শী, এটা নিয়ে আমার তাকে চ্যালেঞ্জ করার কিছু নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইফ ইট ইজ এ ফ্যাক্ট, তাহলে তো সর্বত্রই জামাত এটা করার চেষ্টা নিশ্চয়ই করছে বা করার চেষ্টা সামনে হয়তো আরও করবে। কিন্তু এক জায়গায় আমি খুবই একমত তার সাথে, যে রাজনীতিতে নীতি বলতে কিছু নাই। এই যে রাজনীতিতে নীতি বলতে কিছু নাই, এটা কিন্তু সবার বেলায় অ্যাপ্লিকেবল। আমরা যদি বাংলাদেশের রাজনীতি ভালো করে পর্যবেক্ষণ করি, একটা মারাত্মক হাতিয়ার ব্যবহার করা হচ্ছে ৫৫ বছর যাবৎ। সেটা কি? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আপনি ইউ ক্যান চেঞ্জ ইউর ডিসিশন অ্যাট এনি মোমেন্ট। বিষয়টা এইরকম, মন চাইলেও আপনি চেঞ্জ করে ফেললেন। যেমন ধরেন আপনি এই যে আজকে এই যে বর্তমান যে সরকার, তার ভিতরে একজন উপদেষ্টা আছে খলিলুর রহমান। তাকে নিয়ে যেরকম চিৎকার আমরা করেছি, সবাই চিৎকার করেছে কীরকম তার ডুয়েল পাসপোর্ট, সে আমেরিকার নাগরিক, এবং সে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আছে, এবং তার পদত্যাগ, তার সবাই আমরা চেয়েছি বলতে আপনি যদি বলেন আজকের যে বিএনপি, সেই দলও চেয়েছে। অথচ আপনি দেখেন আজকে কিন্তু নির্বাচিত হওয়ার পর সেই দলের মধ্যে সে একটা ভাইটাল মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ইট ইজ অলমোস্ট নেক্সট টু প্রাইম মিনিস্টার, এরকম একটা জায়গায় সে মন্ত্রী আছে, এবং তাকে নিয়ে কিন্তু সবাই সহ অবস্থান করতেছে। তাহলে নীতির প্রশ্ন যদি আনি, এটা তো কোনোভাবেই এটা যায় না, কারণ আজকে আপনি কল্পনা করেন, একটা কল্পনা, যদি এনসিপি নির্বাচনে জিতত, এনসিপি সরকার গঠন করত, আর সেখানে যদি আসিফ মাহমুদ কিংবা মাহফুজুল আলম এরা এটার মন্ত্রিসভার অন্তর্ভুক্ত হইতো, তাইলে বিষয়টা কি হইতো। কিন্তু আজকে আমরা এটা নিয়ে কেউ ভাবছি না। অর্থাৎ আমার কাছে মনে হয় না কারো বিবেক কোনো কাজ করে। এটা বলার খাতিরে বলা, লক্ষ্য হইল পাওয়ারে পৌঁছানোর পর আপনি সব অভিযোগ শেষ হয়ে যায়। এবং কেউ অভিযোগ করে যারা পরাজিত, যেমন জামাত পরাজিত, তার অভিযোগ আছে ইঞ্জিনিয়ারিং নিয়ে। হয়েছে কি হয়নি সেই বিষয় নিয়ে আমি বিতর্ক করছি না, কিন্তু তারা ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন আনছে। তারপরে আপনি ধরেন এর আগে ধরেন আজকে যে রাজাকার বা এরা দেশদ্রোহী, তাদের সাথেও কিন্তু আমরা জোট করে ক্ষমতা করেছি। তার মানে আলটিমেটলি আমি রাশেদদের এই কথার সাথে একমত, রাজনীতিতে নীতি বলতে কিছু নাই। অর্থাৎ যখন যেটা দরকার তখন সেটা অবলম্বন করবেন। আপনি যদি একবার ক্ষমতায় পৌঁছে যান, তখন হোয়াট এভার ইউ সে ইউ আর পারফেক্ট, আপনি যেটা বলবেন সেটাই চূড়ান্ত। আইনের কোনো তোয়াক্কা নাই, আমি দেখছি না। জামায়াতের সাম্প্রতিক কর্মকাণ্ডকে কিভাবে বিশ্লেষণ করবেন? জামায়াত কি কট্টর ইসলামপন্থী রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাইছে? সেটা তো আমি বলতে পারবো না রে ভাই। ইট ইজ রিয়েলি, একজন বিশ্লেষক হিসেবে আপনি কিভাবে দেখেন? আমি একটা বিশ্লেষক হিসাবে, আপনি মনে করেন যে জামাতের আজকের যে পরিমাণ ভোট, তারা ৩১% ভোট পেয়েছে, কাস্টিং ভোটের ৩১% ভোট তারা পেয়েছে। এটা চারটিখানি কথা নয়। আপনি ৩১% ভোট সারা বাংলাদেশে, আর বিএনপি জোট পেয়েছে ৪৯% বা ৫০%ই ধরেন। তো আপনি বিএনপির ৫০% আমার কাছে সারপ্রাইজিং না। এত বড় একটা দল, বিশাল দল, দীর্ঘ ১৬-১৭ বছর পর তারা ঐক্যবদ্ধ হয়ে তারা ভোট পাবেই। কিন্তু জামাতের ৩১% ভোট, এটা কোনোভাবে মেলানো যায় না। যে কথাটা আমি আগেও বলছি, এখনও বলি, জামাত সম্পর্কে হয়তো মানুষের যেটা বলে, আমি সেটা নিয়ে আমার দ্বিমত নাই। কিন্তু একটা বিষয় আমার কাছে মনে হয়, জামাতের সাথে মেইন প্রবলেম আমাদের আমলাদের বা যারা প্রশাসনে আছে তাদের জটিলতা। অর্থাৎ জামাত আসলে বাংলাদেশে বড় টাকা পাচার হবে না, এই মানে ঘটনাগুলো আছে। জামাত আসলে দুর্নীতি কমবে, জামাত আসলে ঘুষ বন্ধ হয়ে যাবে। এটার সাথে সম্পৃক্ত কিন্তু নারী সমাজ না,
কিন্তু এইগুলাকে ঢেকে রাখার জন্য যদি আপনি বলেন যে নারী বিদ্বেষী কথাটা আমি আগেও বলছি এখনও বলছি, নারী বিদ্বেষী তো আমরা দেখি না, আসলে না দেখব। এই যে কথাগুলো বলতেছি, বলবে আমরা জামাত করি। এই যে আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি। নারী বিদ্বেষী বলবে কিভাবে? আপনার ধর্ষণের সেঞ্চুরি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছিল, তখন ক্ষমতায় ছিল কারা? আওয়ামী লীগ। জামাত তো ক্ষমতায় ছিল না, জামাত তো কখনোই ক্ষমতায় ছিল না। বাংলাদেশের গত 53-54 বছরে, আগেও বলছি এখনো বলছি, একজন নারী পুলিশের আইজিপি হন নাই, একজন নারী সেনা প্রধান হন নাই, একজন নারী প্রধান বিচারপতি হন নাই। ওই ক্ষমতায় তো জামাত ছিল না, সবাই প্রগতিশীল যারা ছিলেন তারাই। কই আলটিমেটলি তো সবাই নারীকেই দমিয়ে রেখেছেন। এখন বলতে পারেন নারী পার্টিসিপেট করতে, আমি চিফ তো দেখি নাই যে কোনোটার চিফ হয়েছে। এবং আপনার এই মিডিয়ার প্রধানমন্ত্রী নারী, তারপরে আপনি যদি বলেন না দেশের প্রধানমন্ত্রী নারী হয়েছে পৈতৃক সূত্রে, স্পিকারও তো হয়েছে নারী, পৈতৃক সূত্রে স্পিকার বানাইছি আমি, নারী বলে বানাইছি, মাঠ পর্যায় থেকে আসে নাই। আমার কথাগুলো ওইখানে। আপনি প্রধানমন্ত্রী সেটা তো ভিন্ন কথা, ওটার আলাদা পর্ব। ওটা তো সে গ্রাসরুট লেভেল থেকে রাজনীতি করে এসে কেউ প্রাইম মিনিস্টার হন নাই বাংলাদেশের। কিন্তু অ্যাডভোকেট আবু-হেনা রাজ্জাকি, মানে মেধা তালিকার কোন জায়গায় আসলে নারীরা নিজেদের মেধার ছাপ রাখতে পারেনি? আপনি দেখবেন একটা জায়গায়, আপনি যদি আরো ইয়েতে আসেন, আপনি যে কতগুলা মিডিয়া আছে, কয়টার সিইও আছে মেয়ে? অনেকেই আছে। যারা আছেন তারা দেখবেন হয় হাজবেন্ডের মালিক, নয় পিতা মালিক, সেটা আপনি দেখেন। এছাড়া দেখেন না, চাকরি সুবাদে গিয়া সিইও হয়েছে কয়টা পত্রিকার এডিটর আছে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে নারীদের যোগ্যতা বিবেচনায় তারা ওই পোস্টে যাচ্ছে না? আমার বিবেচনা ওখানে। আপনারা প্রশ্ন করছেন আমাকে জামাত নারী বিদ্বেষী, সেই জন্য আমি বলছি জামাত নারী বিদ্বেষী। জামাত তো ক্ষমতাই আসে নাই, কিন্তু 54 বছর তো প্রগতিশীল আমরা ক্ষমতায় ছিলাম, এখনো আছি, সেই আঙ্গিকে বলছি। সুতরাং কোথায় যেন তাদের একটা অবস্ট্রাগল, একটা সার্টেন জায়গার পর আর যেতে দিচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে হয় নাই তো? নারীর কি অযোগ্য? কিন্তু এই যে এখন আমরা দেখলাম যে ত্রয়োদশ নির্বাচনে আপনি বলছিলেন যে জামায়াত 31% ভোট পেয়েছে, সেখানে কোনো ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা আমি অ্যাডভোকেট আবু-হেনা রাজ্জাকি, এবারের নির্বাচনে ভারত আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এক ধরনের যোগসাজশ হয়েছে বলে মনে করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন নির্বাচনে ভারত আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এক ধরনের যোগসাজশ হয়েছে। এবং বিরতির আগে আপনি বলছিলেন যে জামায়াতের যে এবার ভোটের হার বৃদ্ধির পেছনে, যে আমি প্রশ্ন রেখেছিলাম যে এর পেছনে কোনো ইঞ্জিনিয়ারিং আছে কিনা। শুনেন, ইঞ্জিনিয়ারিং যদি করতে পারতো জামাত, তাহলে এই কয়টা করবে কেন? আরও করতে পারতো। ইঞ্জিনিয়ারিং যদি করতে পারে তারা, তাহলে তো আরও ইঞ্জিনিয়ারিং করতে পারতো। ইঞ্জিনিয়ারিংয়ের কথা আসছে, ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে আমি বলতে পারবো না, কারণ আমি ইঞ্জিনিয়ারিং বিষয়ে নির্বাচনের দিন 15 আগে বলেছি যে বাংলাদেশে নির্বাচনে 2টা ঘটনা ঘটে, একটা হলো কারচুপি আর একটা হলো ইঞ্জিনিয়ারিং। এবং মানুষ এই কারচুপি আর ইঞ্জিনিয়ারিংটা মিলিয়ে ফেলে। কারচুপিটা হইল যে দলীয় নেতাকর্মীরা করে, ওই যে সেন্টার দখল করা, ব্যালট বক্সে সিল টিল মেরে তারপরে ঢুকানো, সেটা এবার হয়নি, এটা করা কঠিন। কিন্তু ইঞ্জিনিয়ারিংটা করে প্রশাসন। এখন প্রশাসন ইঞ্জিনিয়ারিং করে, সেজন্য আমি ইলেকশন আগে বলছিলাম আমি জানি না আপনারা করেন কিনা, এবারও করেছেন কিনা তা জানি না, কিন্তু আমি বলেছিলাম আগে যে আপনারা যারা ইঞ্জিনিয়ারিং যদি করেন, এরকম ইচ্ছা থাকে, তাদের কাছে করজোরে চাই যে আপনারা দয়া করে এটা কইরেন না, অন্তত দেশটা একটা ভালো নির্বাচন, এটা বলেছিলাম। এখন করছে কি করে নাই? এখন যদি জামাত করতে পারে তাহলে সে এত অল্প করবে কেন? আরও তো করতে পারত। এইবার আসেন আপনি যে আওয়ামী লীগ বিএনপি একত্র কি কথা বলেন যে ভারতের সহযোগিতা না কি প্রশ্ন করেন? ভারত আওয়ামী লীগ বিএনপির যোগসাজশে এবারে নির্বাচন হয়েছে এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেটা আমি বলতে পারবো না যে ভারত আওয়ামী লীগ বিএনপি যোগসাজশ কিনা, কিন্তু বিএনপি টেক ওভার করার পর, অর্থাৎ ক্ষমতা আসার পরই আমরা দেখতেছি যে আওয়ামী লীগের বিভিন্ন অফিস থেকে তালা তোলা খুলতেছে, প্রচুর এরকম অভিযোগ। আজকে ধানমন্ডিতেও বোধহয় মিছিল করছে। করাটা অপরাধ না নিরপরাধ সেই বিষয়ে আমি যাব না, কারণ আমি রাজনীতি করি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে দেশে রাজনৈতিক সরকার আসলেই আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে, এই কথা আমরা শুনছিলাম নির্বাচনের আগে। তো তাহলে আপনার আওয়ামী লীগের যে অফিস সেটা তো বন্ধ ছিল, তাদের কার্যক্রম বন্ধ ছিল। এখন যে খোলা হচ্ছে, আমি আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য বলছি না, এখন যে খোলা হচ্ছে ওইটার নিষেধ মানে অমান্য করে প্রশাসন কোথায়?